প্রথমে ডিসি ব্রেকারকে অফ করে নেওয়া হয়েছে। অফ করে নেওয়ার পর ইউপিএস এখন বাইপাস মোডে চলে গেছে। এখন ব্যাটারির দুটো টার্মিনালকে, ফল্টি ব্যাটারির দুটো টার্মিনাল ডিসকানেক্ট করা হচ্ছে। কেবিলগুলোকে খুবই সাবধানে সাইডে রাখতে হবে। পজিটিভ নেগেটিভ টার্মিনাল দেখে লাগাতে হবে লাগানোর সময়। ব্যাটারিটা ওয়াটার লিকেজ হচ্ছিল, যার জন্য এটাকে চেঞ্জ করা হচ্ছে। ওয়াটার লিকেজ নতুন ব্যাটারি ইনস্টল হচ্ছে। ইনস্টলেশনের সময় অবশ্যই মনে রাখতে হবে পজিটিভ সঙ্গে নেগেটিভ টার্মিনাল আর নেগেটিভের সঙ্গে পজিটিভ টার্মিনাল কানেক্ট করতে হবে। এই মুহূর্তে যদি জেনারেটর অফ করে দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাদের সার্ভার অফ হয়ে যাবে। সেই জন্য জেনারেটারে রেখে বাইপাস মোডে ইউপিএসটা রানিং আছে। কাজটা করার সময় খেয়াল রাখতে হবে যে রেঞ্চের উল্টো দিকের মাথাটা যেন ওই ব্যাটারিরই অপোজিট পোলে যাতে থেকে না যায়, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। সেজন্য রেঞ্চের উল্টো দিকের মাথায় যদি আমরা টেপ করে নিই তাহলে এই ভয় থেকে বাঁচা যাবে। আর অ্যাসিড থেকে প্রিকশন নেওয়ার জন্য অবশ্যই হাতে গ্লাভস পরে নিতে হবে। এটা একটা 32টা ব্যাটারি 12 ভোল্ট 65 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাংক, যেটা একটা 40 কেবি ইজি এপিসি ইজি ইউপিএস এর সঙ্গে 3S মডেলের সঙ্গে কানেক্টেড আছে।
যেটা কিনা নেটওয়ার্ক সার্ভারের জন্য ব্যবহার করা হয়। পাশে একটা এলটি প্যানেল আছে। এদিকে ব্রেকার আছে, ডিসি ব্রেকার 100 অ্যাম্পিয়ারের। আমাদের ব্যাটারি ইনস্টলেশন কমপ্লিট। এবার ভোল্টেজটা মেজার করে নিতে হবে। $12.88। কাজ হয়ে গেছে, ডিসি ব্রেকার অন করে দেওয়া হচ্ছে। অ্যালার্ম চলে গেল। ব্যাটারি চলে আসবে। ব্যাটারি চার্জিং সিম্বল দিয়ে দিয়েছে। ব্যাটারি চার্জিং, আমাদের কাজ সাকসেসফুলি কমপ্লিট।